Wagra long live, long live, long live. Pramotha long live, long live, long live. Wagra long live, long live, long live. Pramotha long live, long live, long live. Ranjan Sinha long live, long live, long live. Wagra ki jai, Wagra ki jai. Nami pita pita. এরিয়ার পার্টি অফিস খুলে দেওয়া হয়েছে। এটা চণ্ডীপুর বিধানসভার সরোজিনী গ্রাম পঞ্চায়েতের কত নম্বর এটা ওয়ার্ড না বুথ নম্বর কত? আজকে আমরা চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত 52-18 নম্বর বুথের উদ্বোধন করেছি। মূলত এটা বাগান এলাকা এবং এখানে আমাদের কিছু সংখ্যক আমাদের সংখ্যালঘু সম্প্রদায়েরও বাস আছে। তো এই এলাকাতে শুধু এই এলাকা নয়, এই বাগান এলাকা নয়, প্রত্যেকটা বাগানে প্রত্যেক বাগানে আমাদের বুথ কমিটি হয়ে গেছে, অফিসেরও উদ্বোধন। বিশেষ করে বাগান এলাকায় বুথ অফিসের উদ্বোধন মোটামুটি শেষ হয়ে গেছে। এখানে আমাদের তিপ্রামথা, বিশেষ করে আমাদের এখানে মাইনরিটি সম্প্রদায় এবং বাগান শ্রমিক এবং ট্রাইবেল যারা বিপুলভাবে তারা আমাদের এই তিপ্রামথা পার্টিকে সমর্থন করেছে। তো আমরা আশ্বস্ত যে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে আমাদের তিপ্রামথার প্রার্থী বিজয়ী হচ্ছে। বো পার্টি ইয়াকার তিনি তিপ্রামথা জয়নিং খালাইকা হামবাই বিজেপি পার্টি ইয়াকাरै তিনি অবং খাবলে পয়লানো সানামো চঙো যে অবং খাবলে 52 চণ্ডীপুরনি অব মাইলুং এডিসি ভিলেজ অব উপরা বাজার টুংকিনি বাজার সভা খাইকা কক সাথে সাথে ন অর চিনি খরাং খানাওই চিনি বরম গোনাং প্রার্থী মনোনীত প্রার্থী চিনি তিপ্রামথানি সংসদজাক চিনি মাননীয় রঞ্জন সিনহা মহোদয়বো দङ। जों কক সাথে ন ফাইयै जों বরক পুরুং ফাইকা বরক ওয়ানসুকা जों তাই দীর্ঘদিন जों লামা করকা जों তাই লামা করে দিয়া চিনি বুয়াগ্রাং খাবলে চিনি মশাল जोंबो बुवाग्रानि पहर बायदि हिमचिने हिनै और बरक नुफुं खुंगिनि दुई परिवारनि बुतार नय बुतार बरक फाइ जयनिं खालायका एवं जों और चिनि डिस्ट्रिक्ट प्रेसिडेंट दङ, डिस्ट्रिक्टनि आदं चिनि बिरेश देब्रमा दङ, जुनाल चेयारमेन बेखौ जों जतन दंबायो जों बरकनो बुवाग्रानि मुंबाय जों बरकनो लामसबाय जों नाहारगा তিনি
Kocok sebagai presiden তিনি দুঃখাবতার মহারাষ্ট্র তুলন যে মানসিক পড়ল তিনি কাউকে খুঁজিয়ে পড়ল কি পড়ল আর কল্যাণ পড়ল তিনি কি প্রবন্ধা তিনি বুমাগারে সেটা কি প্রসঙ্গ বাবুই সারো কি প্রসঙ্গ মুখানা হয়ে গেল বুমাগারে ওয়াইসা জরারি বুমাগারে ওয়াইসা দাইদি जो सीटी को गया पूर्ति को गया पुछाई को गया जो चीनी कुसुम ताई थाना यावती डॉक्टर वाजुती आसुबार थाना वाली को और मुताका हमारे बुआ घर लोगे टीका लोगे टीका मत लोगे আমাকে বললেন রঞ্জন क्या तुम मेरे पार्टी से कैंडिडेट बनोगे আমি उत्तर दिया कि आप अगर चाहेंगे तो मैं जरूर बनूंगा कहाँ है तुम कैलाश शहर में घर में अगरतला आने में कितना देर लगेगा 4 घंटा लगेगा तुम अगरतला आ जाओ तो हम এখান থেকে 7টার সময় রওনা দিলাম আগরতলা সেই ব্যক্তি আমাকে 15 বার ফোন করেছেন আমি কেমন আছি কোথায় আছি কিভাবে যাচ্ছি এই 4 ঘন্টার মধ্যে আমাকে 15 বার উনি ফোন করেছেন আগরতলা পৌঁছার পর ওনার সঙ্গে আমার 5-10 মিনিটের কথা হয়েছে পরবর্তীতে সেখান থেকে কাগজপত্র নিয়ে আস্তে আস্তে আমি পরের দিন সকাল 8টায় বাড়িতে এসে পৌঁছি এবং কাগজপত্র তৈরি করে দুপুর 1টায় আমরা নমিনেশন প্রদান করি তো এই যে সম্মান দীর্ঘ 23 বছর ভারতীয় জনতা পার্টিতে কাজ করে যে সম্মানটা পাইনি মাত্র কয়েক ঘন্টার মধ্যে তীব্রতা পার্টি আমাকে সেই যে সম্মান দিয়েছে মহারাজ আমাকে যে সম্মান দিয়েছেন সেটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না রাজনীতি আমি রাজনীতি করি সব করে অন্য রাজনেতাদের মতো কিছু টাকা কামানোর জন্য আমি রাজনীতি করি না বা কিছু পয়সা কামানোর জন্য আমি রাজনীতি করি আমি সেনাবাহিনী থেকে এসেছি আসার পরে চাকরিও পেয়েছি কিন্তু চাকরি করবো না বলে আমি 22 বছর পরে চাকরি ছেড়ে এসেছিলাম কিন্তু এই যে সারা দিন এই যে সময়টা আমার কিভাবে কাটবে আমার স্ত্রী ভারতীয় জনতা পার্টিতে ছিল তো আমি সমাজের কাজ করতাম এবং ওনাকে পৌঁছে দিতাম মিটিংয়ে তো পরবর্তীতে আমি রাজনীতি করার ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজনীতিতে যোগদান করবো এবং রাজনীতি করবো এবং আমি রাজনীতি করি মানুষের জন্য আমি সবসময় যে পার্টিতে ছিলাম তাদেরকে বলতাম রাজনীতি কোনোদিনও নিজের জন্য হয় না রাজনীতি সবসময় অন্যের জন্য মানুষের জন্য রাজনীতি সেই উদ্দেশ্যকে নিয়ে আমি রাজনীতিতে এসেছিলাম এবং সেইভাবে আমি কাজ করে যাচ্ছিলাম এই 23 বছরের রাজনৈতিক জীবনে 5 বছর ভারতীয় জনতা পার্টির সরকার ছিল কোন ব্যক্তি আমার দিকে আঙুল তুলে বলতে পারবে না যে রঞ্জন সিনহা কোন দুর্নীতির সাথে যুক্ত আমি কোন কিছুর সঙ্গে আমি যুক্ত নই আমি সবসময় মানুষকে সাহায্য করেছি এবং এখনো সাহায্য করে যাচ্ছি তো মহারাজ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি আমার সমস্ত শক্তি লাগিয়ে সেই দায়িত্ব আমি পালন করব সেটা আমার ধর্ম কেননা আমি যে কোনো কাজ করি সেই কাজটাকে আমি তার শেষ পর্যন্ত আমি দেখেই যাই বিজেপিতেও শেষ দেখলাম এখন আমি তীব্র কাণ্ড আপনারা হয়তো শুনেছেন অনেক প্রলোভন এসছে আমার কাছে শেষ পর্যন্ত হেলিকপ্টার নিয়ে এসছেন আমাকে প্রলোভন দেখিয়ে আমার নমিনেশন প্রত্যাহার করানোর জন্য
সবাই মনে করেছিল মহারাজের ভয় পেয়ে গেছিলেন রঞ্জন সিনহা খুবই নমিনেশন প্রত্যাহার করতে পারবে, কেননা যাকে যাকে নেতা আমাকে ফোন করছেন, পরবর্তীতে লাস্ট তারা হেলিকপ্টার নিয়ে আমার বাড়িতে এসেছে আমাকে প্রলোভন দিয়ে যাতে আমাকে নমিনেশন প্রত্যাহার করাতে পারে। তো মহারাজও ভয় পেয়ে গেছিলেন, কিন্তু আমি তাদের কোনো প্রলোভনে পা দেইনি, যার জন্য আজকে আমি মাথা উঁচু করে বুক ফুলিয়ে কথা বলতে পারি। আজকে যদি আমি তাদের সেই কথাটা মানতাম, সামান্য টাকার লোভে যদি তাদের কথা মানতাম, আপনারা যারা আজকে আমাকে দেখছেন আপনারাই বলতেন রঞ্জন সিং একজন ছোট লোক ছিল, তিপ্রামথা পার্টি থেকে প্রার্থী হয়েছে কিছু টাকা কামানোর জন্য। কিন্তু আমি সেই দিকে যাই না বন্ধুগণ, কেননা আমি যা যে কাজ করতে এসেছি সেই কাজে আমার আনন্দ। আজকে রাজনীতি করি, রাজনীতির সাথে সাথে সমাজের সেবায় আমি কাজ করি। আপনারা হয়তো জানেন বা জানেন কিনা জানি না, আমাকে দুইটা রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে। আমি রাষ্ট্রীয় গৌরব অ্যাওয়ার্ড দিল্লি থেকে আমাকে দেওয়া হয়েছে, বেস্ট সিটিজেন অফ ইন্ডিয়া আমাকে দিল্লি থেকে দেওয়া হয়। সেগুলো আপনার রাজনীতির জন্য আমাকে কোনো পুরস্কার পাই না, এই পুরস্কারগুলো পেয়েছি আমি আমার যে সমাজসেবার জন্য যে আমি কাজগুলো করে যাচ্ছি, যার জন্য আমাকে ভর্তি করে যতদিন আছি